বহরে দ্বিতীয়বারের মতন মার্সিডিজ বেঞ্জের প্লাটিনাম ক্লাস এসি বাস যুক্ত করে নিল কুমিল্লার এশিয়ারকন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লার এশিয়ারকনে বহরে যুক্ত হওয়া দ্বিতীয় মার্সিডিজ বেঞ্জের এসি বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রুটে প্রবীণ অপারেটর এশিয়ারকনে বহরে যুক্ত হয়ে গেল দ্বিতীয়বারের মতন মার্সিডিজ বেঞ্জের এসি বাস। বাসটিকে প্রথমে কেউ দেখলে মনে করবে যে এই বাসটিকে হয়তো অরিয়েন্ট ট্রাভেলসের বহর থেকে নিয়ে আসা হয়েছে। মূলত বিষয়টা তেমন নয়। অরিয়েন্ট ট্রাভেলসের বাসগুলো নেয় কিন্তু এই বাসটিকে নির্মাণ করা হয়েছে দেশে বর্তমানে তুরম জনপ্রিয় মার্সিডিজ বেঞ্জ OF1623RE প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এশিয়ারকনের বহরের দ্বিতীয় প্লাটিনাম ক্লাস এসি বাসটিকে। এশিয়ারকনের এই বাসটি কিন্তু তাদের বহরের দ্বিতীয় মার্সিডিজ বেঞ্জের বাস, যেখানে প্রথম বাসটি সহ এই বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছে দেশের ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। মূলত এই বাসটি সহ অরিয়েন্ট ট্রাভেলসের 2 ইউনিট বাসে বডি নির্মাণ করা হয়েছে ইন্দোনেশিয়ান বাসকে ফলো করে। তাছাড়া দেশে নির্মাণ করা এই বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর। লাইট সিলভার এবং ডার্ক সিলভারের পাশাপাশি ব্ল্যাক কালার এবং রেড কালার পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে এই বাসটিতে। মার্সিডিজ বেঞ্জ OF1623RE প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসগুলোতে কিন্তু 230 হর্স পাওয়ারের সুবিধা পাওয়া যায়, যার ফলে বাস মালিকরা চাইলে এই বাসগুলোতে এসির জন্য আলাদা করে সাব ইঞ্জিন ব্যবহার না করে কিন্তু মেইন ইঞ্জিনের সাথে কম্প্রেসরটিকে সেট করতে পারে। আপাতত এই মডেলের চেসিসগুলোর উপর কোনো প্রকার স্লিপার কোচ বাস নির্মাণ করা না হলেও কিন্তু বাস মালিকরা পূর্বে 12 মিটার চেসিস হওয়ার ফলে কিন্তু সুট প্লাস স্লিপার কোচ এবং স্লিপার কোচ বাস নির্মাণ করেছিল। এছাড়া এশিয়ারকনই একমাত্র অপারেটর যারা কিনা কুমিল্লাবাসীকে প্রথমবারের মতো মার্সিডিজ বেঞ্জের বাসের স্বাদ দিয়েছিল এবং তারাই প্রথমবারের মতন কুমিল্লাবাসীকে সুট ক্লাস স্লিপার কোচ এবং স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান দিয়েছিল। ওভারঅল এশিয়ারকনে বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ফানি হলে বিষয়টা সত্যি যে এই বাসের ফ্রন্টে কিন্তু ফটন ট্রাকের হেডলাইটের ব্যবহার করা হয়েছে, পাশাপাশি LED হেডলাইটের ব্যবহার। তাছাড়া লাক্সানা বাসের অরিজিনাল টেল লাইটের ব্যবহার করা হয়েছে, তাছাড়া হেলমেট বার লাইটের ব্যবহারও করা হয়েছে। আপাতত এশিয়ারকনের বহরে মার্সিডিজ বেঞ্জের এই 2 ইউনিট বাস যুক্ত হলো। পরবর্তীতে আরও কিছু মার্সিডিজ বেঞ্জের বাসের সাথে কিন্তু হিনো একি এজে মডেলে এসি এবং নন এসি বাসও যুক্ত হবে বলে জানা গিয়েছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক। ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির ড্যাশবোর্ডের অসাধারণ কাজের উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। বাসটির রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট থেকে শুরু করে বাসটির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশের সিলিংয়ে ডেকোরেশনটি অনেক সুন্দর করে করতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তাছাড়া এই বাসটিতে কিন্তু সিসি ক্যামেরার সুবিধা ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ফ্রি ওয়াইফাইয়ের সুবিধাও কিন্তু রয়েছে। প্লাটিনাম ক্লাস বলতে যে বাসগুলোতে একসাথে বিজনেস ক্লাস এবং ইকোনমিক ক্লাসের সুবিধা পাওয়া যায় সেই বাসগুলোকে বোঝানো হয়। যেমন এই বাসটির সামনে 2টি রোতে কিন্তু 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের 6টি বিজনেস ক্লাস সিট এবং পিছনের 9টি রোতে 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 36টি সিটের ব্যবহার করা হয়েছে। বিজনেস ক্লাস সিটের সাথে লেগ রেস্ট থাকলেও ইকোনমিক ক্লাস সিটের সাথে কোনো প্রকার লেগ রেস্ট নেই। তাছাড়া ইকোনমিক ক্লাস সিটগুলোর সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার রয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরে সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে চেল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি সিলিংয়ে ব্যবহার করা হয়েছে কাঠের কারুকাজ সমৃদ্ধ লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। এছাড়া বাসগুলো সিটিং ডেকোরেশনের সাথে মিলে বাসটির ভেতরে বডি ডিজাইনের কাজগুলো করানো হয়েছে। বিজনেস ক্লাস সিটগুলোতে লেগ রেস্টের ব্যবহার করা হলো, ইকোনমিক ক্লাস কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই, কিন্তু উভয় সিটগুলোর সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য। লং টার্ম ইউজ করার ক্ষেত্রে বিজনেস এবং ইকোনমি উভয় সিটগুলো বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য। মূলত এসি বাসের ক্ষেত্রে আমি লেদারের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি, যার জন্য এই সিটগুলো বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য অধিক সময় বসে জার্নি করার জন্য। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট, অ্যাডজাস্টেড নিক পিলোর পাশাপাশি আরও ব্যবহার করা হয়েছে সিট ফোন ওভারফ্লো সিস্টেম চাবি এবং বিজনেস ক্লাস সিটগুলোতে লেগ রেস্ট ফোন ওভারফ্লো সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করবে। প্রতিটি বিজনেস ক্লাস সিটের মাঝের অংশে কিন্তু বোতল হোল্ডারের ব্যবহার করা হয়েছে পানির বোতল রাখার জন্য। বিজনেস এবং ইকোনমি প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। পায়ের কাছে ফুটরেস্টের ব্যবহার করা হয়েছে পা মেলিয়ে বসার জন্য এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজেবলের জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে, হোক সেটি ইকোনমি হোক সেটি বিজনেস ক্লাস। প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে।
তাছাড়া ছোট ব্যাগ কিংবা হ্যান্ড লাগেজ বহন করার জন্য প্রতিটি সিটের মাথার উপর লাগেজ বক্সের ব্যবহার করা হয়েছে। এশি এয়ারকনের বহরের এই নতুন বাসটি বর্তমানে ঢাকা কুমিল্লা ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে এই বাসটি নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার কমলাপুর থেকে। এবং এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কুমিল্লা রুটের জন্য 400 টাকা এবং প্রতি ইকোনমি ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে কুমিল্লা রুটের জন্য 350 টাকা। ঢাকার আব্দুল্লাপুর থেকে জার্নি করার জন্য 450 এবং 400 টাকা এবং ঢাকার শিববাড়ি থেকে জার্নি করার জন্য 500 এবং 550 টাকা বিনিময়ে যাত্রীরা এশি এয়ারকনের এই বাসগুলোতে জার্নি করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এই বাসটির জন্য। বিশেষ করে এই বাসটির ফ্রন্ট আর ব্যাকের কাজ কিন্তু তারা হুবহু অরেঞ্জ ট্রাভেলসের বাসগুলো ন্যায় করতে পেরেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানিয়ে এশি এয়ারকন কর্তৃপক্ষকে আমাকে তার সাথে ভিডিও কভারেজে ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।